আমরা যখন পূজা করি, শিব ঠাকুরের মূর্তি পূজা খুব কম করি। যেটা আমরা করি সেটা হচ্ছে শিবলিঙ্গ পূজা। কিন্তু এই লিঙ্গ পূজাটা আমরা কেন করি এইটা আমাদের একটু সংক্ষেপে জেনে নেওয়া দরকার। কারণ যারা শাস্ত্র খুব বেশি পড়াশোনা করেন না আর যারা বিধর্মী, এই দুই প্রকৃতির লোক এই শিবলিঙ্গ পূজাটাকে নিয়ে অনেক সময় রসিকতা, নিন্দা, বিদ্রুপ এইসবগুলো করে। আসলে তাদের জ্ঞানের অভাব, সেটা একটু আর বলার অপেক্ষা রাখে না। যে কোনো ধর্মে যখন কিছু উপাসনার জায়গায় রাখা হচ্ছে, জানতে হবে তার কোনো আধ্যাত্মিক অর্থ আছে। তা নাহলে শুধু ছেলে খেলার জন্য কেউ অন্তত উপাসনার বিষয়ে করে তোলে না কোনো জিনিস। তবে আমাদের কাছে সবসময় সব বিষয়টা পরিষ্কার থাকে না। লিঙ্গ শব্দের অর্থটা, অনেক জিনিস আমাদের কাছে শব্দটাই পরিষ্কার নয়, সেই জন্য আমরা বুঝি না। আমরা লিঙ্গ শব্দের যেটা মানে বুঝি সেটা কিন্তু আসল মানে নয়। একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে লিঙ্গ মানে কি, সঙ্গে সঙ্গে সে উত্তর দেবে যে পুরুষের জননেন্দ্রিয়। এইটা তো সহজ উত্তর, যে পুরুষ মানুষের জননেন্দ্রিয় হচ্ছে লিঙ্গ। এটা যে কোনো লোক উত্তর দেবে, বা উত্তর দেবার সময় একটু মুচকি হাসি হাসবে, ভালো কথা। কিন্তু সে আসল মানেটাই জানল না। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, এইটা জেনে রাখা। পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। তাহলে স্ত্রীর ক্ষেত্রে আমরা লিঙ্গ শব্দটা কেন বলি? ক্লীবলিঙ্গ, সেক্ষেত্রে লিঙ্গ শব্দটা কেন বলছি? লিঙ্গ মানে যদি শুধু পুরুষের জননেন্দ্রিয় হয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তার মানে লিঙ্গ কি? চিহ্ন। যে চিহ্নটা দ্বারা অন্য বিষয় থেকে তাকে আমি আলাদা করছি, সেই চিহ্নটার নাম হচ্ছে লিঙ্গ। আমি যখনই অন্য বিষয় থেকে ঈশ্বরকে আলাদা করছি, অমনি সেটা ঈশ্বর লিঙ্গ হলো। বিশ্বের ঈশ্বর পদার্থ আর জড় পদার্থ। ঈশ্বর পদার্থ মানে সচ্চিদানন্দ বিগ্রহ, আর ঈশ্বর ছাড়া অন্য যা কিছু আছে সেগুলো জড় পদার্থ। ঈশ্বর হচ্ছে চৈতন্য পদার্থ, আর ঈশ্বর ছাড়া যা কিছু আছে সেগুলো জড় পদার্থ। যখন জড় পদার্থের মধ্যে ঈশ্বর পদার্থের সংস্পর্শ ঘটে, তখন জড় পদার্থও চৈতন্যময় হয়ে যায়। যেমন আমার দেহটা হচ্ছে জড় পদার্থ, কিন্তু দেহের মধ্যে একটুখানি আত্মা আছে। ঈশ্বর পদার্থ হচ্ছে আত্মা, সেটা যখনই দেহের সঙ্গে যুক্ত হয়ে গেল, অমনি আমি একটা জ্যান্ত মানুষ। আর যেই আমার দেহ থেকে ঈশ্বর পদার্থটা বাদ চলে যাবে, অমনি আমি একটা পচা গলা মরদেহ হয়ে যাব। মুসলমান হলে, খ্রিস্টান হলে তার স্থান হবে কবরে, আর হিন্দু হলে তার স্থান হবে চিতায়। তাহলে যতক্ষণ আমাদের শরীরটার মধ্যে ঈশ্বর পদার্থ খেলা করছে, ততক্ষণ পর্যন্ত আমার শরীরটা চৈতন্যময় রয়েছে, অর্থাৎ ঈশ্বরের চিহ্ন মানে লিঙ্গ যতক্ষণ আমার ভিতরে আছে, ততক্ষণ আমি সজীব, না থাকলে আমি নির্জীব। ওই জন্য আমরা কিন্তু শিবলিঙ্গ পূজা করি, অর্থাৎ জড় পদার্থ থেকে ঈশ্বর পদার্থ আলাদা বোঝানোর জন্য ঈশ্বর লিঙ্গ বা শিবলিঙ্গ পূজা করা হচ্ছে। এই জন্য লিঙ্গ মানে চিহ্ন, এইটাকে আগে আমাদের বোঝা দরকার। কিন্তু আর এক ধাপ এগিয়ে বলা হচ্ছে যে শিব ঠাকুরেরই লিঙ্গ কেন পুজো করা হচ্ছে? তাহলে বিষ্ণুর ক্ষেত্রে কেন বিষ্ণু লিঙ্গ পুজো করা হচ্ছে না, বা অন্যান্য দেবতার ক্ষেত্রে সেটা করা হচ্ছে না? শিব ঠাকুর অনাবৃত অবস্থায় সৃষ্টি তত্ত্ব প্রকাশ করেছেন, সেই জন্য তার লিঙ্গ উপাসনা করা হচ্ছে। সৃষ্টি যেখানে হয় সেখানে কোনো আবরণ চলে না। কিছু মায়েরা মনে করবেন না, একটু তত্ত্ব কথা আলোচনা করছি তো, মায়েরা যেন কিছু মনে করবেন না। যারা আছেন আমাকে সন্তান জ্ঞানে সবাই এখন দেখবেন, আমিও যে কজন এখানে নারী আছে সবাইকে মাতৃজ্ঞানই দিচ্ছি। যখন কোথাও সৃষ্টি তত্ত্ব খেলা করে, সেখানে আবরণ চলে না। মনে করুন একটি মেয়ে গর্ভবতী হয়েছে, সেই মেয়েটির বাচ্চা হবে। এবার বাচ্চা হবার সময় যখন ডাক্তারের কাছে গেল, হয় ন্যাচারাল হবে, তা নাহলে সিজারিয়ান হবে।
প্রসব তো দুটোই পথ, হয় ন্যাচারালি হবে তা নাহলে সিজারিয়ান হবে। ন্যাচারালি হোক আর সিজারিয়ানই হোক, সেখানে কোনো আবরণ চলে কি? সৃষ্টিতত্ত্বের ক্ষেত্রে কখনোই আবরণ চলে না। আপনার জন্ম ন্যাচারালি হোক আর আপনার জন্ম সিজারিয়ান হোক, যেভাবেই হোক, যখন জন্মটি আপনার হয়েছে তখন কিন্তু সরাসরি অনাবৃত অবস্থায় আপনি প্রকাশিত হয়েছে। ঠিক তেমনি ভগবানের চিহ্ন, ভগবান শিব ঠাকুর যেহেতু অনাবৃত সত্য প্রকাশ করতে সবসময় ভালোবাসেন, এবং সৃষ্টি তত্ত্বটা মানুষের কাছে যদি উন্মুক্ত না থাকে, মানুষও সৃষ্টি তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। ওই জন্য শিব ঠাকুরের অন্য অঙ্গ বাদ দিয়ে তার সৃষ্টির জায়গাটিকেই উপাসনার অঙ্গীভূত করা হয়েছে। যখন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে বড় কে ছোট, এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে ব্রহ্মা বড় না বিষ্ণু বড়। এইটা চিন্তা করে তারা শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে বলে যে তুমি ঠিক করে দাও আমাদের মধ্যে কে বড়। তখন শিব ঠাকুর বললেন যে তোমরা দুজনই গভীরভাবে ধ্যানে ডোবো, তারপরে তাকাও। যখন গভীরভাবে ধ্যানে ডুবার পর তাকালেন, দেখলেন বিরাট এক জ্যোতি স্বরূপ লম্বা হয়ে উপরে উঠে গেছে আর গভীর নিচে চলে গেছে। তার কোনো আদিও দেখা যাচ্ছে না, অন্তও দেখা যাচ্ছে না। তার মানে কোথায় শুরু আর কোথায় শেষ এটা দেখা যাচ্ছে না। একটা জ্যোতি, বিরাট বড় স্তম্ভের মতো একটা জ্যোতি, উপরের দিকেও শেষ নেই, নিচের দিকেও শেষ নেই। এই বিরাট বড় জ্যোতি স্বরূপ দেখে বললেন যে তোমরা দুজন দুদিকে যাও, যদি কখনো এটার শেষ দেখতে পাও তবে জানবে তার থেকে তুমি শ্রেষ্ঠ। একদিকে বিষ্ণু গেলেন, একদিকে ব্রহ্মা গেলেন, ওই জ্যোতির অন্ত কোথাও করতে পারলেন না। সেই জন্য শিব ঠাকুর ওই দীর্ঘ এক লম্বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন বলে সর্বত্র তার লিঙ্গ পূজা করা হয়। এটা আসলে জ্যোতির্লিঙ্গ। অত বড় জ্যোতির্লিঙ্গ আমরা পুজো করতে পারি না, তাই তার সংক্ষিপ্ত রূপ পাষাণময় বা মৃত্তিকাময় আমরা শিব পূজা করে থাকি। কোথাও শিব মাটি দিয়েও শিবলিঙ্গ পুজো করা হয়। যেখানে যেখানে বাড়ি গৃহ প্রতিষ্ঠা হয়, গৃহপ্রবেশ হয় বা কোনো শান্তি কর্ম হয়, সেখানে দেখবেন মাটির শিবলিঙ্গ তৈরি করে পুজো করা হয়। তাহলে আমরা যেটা তৈরি করছি সেটা তো জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু জ্যোতির্লিঙ্গের বিকল্প তৈরি করে আমরা পূজা করছি। পূজাটা করছি জ্যোতির্লিঙ্গকেই, সামনে রেখেছি আমাদের কাছে একটা প্রতীক। সেই প্রতীকটা আমাদের পাথরেরও হতে পারে, সেই প্রতীকটা স্ফটিকেরও হতে পারে, সেই প্রতীকটা সোনা, রূপো, পিতল এবং মাটি, যে কোনো কিছু দিয়ে হতে পারে। তাই আসলে আমরা পুজো করছি জ্যোতির্লিঙ্গকে, যে জ্যোতির শুরুও নেই শেষও নেই। সেই মহা জ্যোতির্লিঙ্গ হচ্ছে শিব ঠাকুর। আর সেই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষে 12টি জায়গায় পূজিত হয়। ভগবান যখন সৃষ্টির অনাবরণ প্রকাশ করেছেন, সেই স্বরূপটাকে পূজা করা হয় শিবলিঙ্গ পূজার মধ্য দিয়ে। এই তত্ত্বটা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা ঠিক ঠিক উত্তর দিতে পারবো না। আশা করি এইবার আপনাদেরকে কেউ প্রশ্ন করলে আপনারা বলতে পারবেন যে ভাই, আমরা কোনো পুরুষ মানুষের জননেন্দ্রিয় পুজো করি না, আমরা সৃষ্টি তত্ত্বটাকে পুজো করছি। কারণ ঈশ্বরের দ্বারাই এই সৃষ্টি তত্ত্ব পৃথিবীতে এসেছে। ঈশ্বর নিজে অনাবৃত সৃষ্টি তত্ত্ব প্রকাশ করেছিলেন। যখন জগতে সৃষ্টি হয়েছিল তখন কোনো কাপড় ছিল না, তখন কোনো প্যান্ট ছিল না, তখন কোনো লুঙ্গি ছিল না, ধুতি ছিল না। সৃষ্টি তত্ত্ব সবসময় অনাবৃত। এখনো তার প্রমাণ, যখন কোথাও কারো জন্ম হয় অনাবৃত থাকে জায়গাটা। তাই ঈশ্বর সৃষ্টি তত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন বলেই তার জ্যোতির্ময় লিঙ্গটাকে উপাসনা করা হয়। জ্যোতির্লিঙ্গ হাতের কাছে পাওয়া যায় না, তাই পাথরের শিবলিঙ্গ বা মাটির শিবলিঙ্গ বা ধাতুময় শিবলিঙ্গ আমরা পূজা করছি। এই জ্যোতির্ময় স্বরূপে শিব ঠাকুর ভারতবর্ষে 12টি জায়গায় পূজা গ্রহণ করে। যদিও অনন্ত শিব মন্দির সারা ভারতবর্ষে রয়েছে, কিন্তু 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ বিশেষ উপলব্ধি হয়েছে।
আমাদের অনেক ভাগ্য ভালো, যখন দেশ ভাগাভাগি হয়ে গেছিল ভাগ্যিস এই 12টি শিবলিঙ্গের একটাও ভারতবর্ষের বাইরে পড়ে, তাই না বাবা? 51 পীঠের অনেকগুলো পেট কিন্তু ভারতের বাইরে পড়ে গেছে। 51 পীঠ, মায়ের যে সতীপীঠ 51টি পীঠ, তার মধ্যে অনেকগুলো পীঠ বাংলাদেশে পড়ে গেছে। এবার বাংলাদেশে কজনের যাওয়ার সুযোগ হবে? আর যা ঝামেলা বাংলাদেশের মাঝে মাঝে হয় কে জানে। কাজেই বাংলাদেশে গিয়ে আপনি যে প্রত্যেকটি সতীপীঠে প্রণাম করতে পারবেন সবসময় সেই সুযোগ নাও থাকতে পারে। আর পাকিস্তান তো আমি ছেড়েই দিলাম, সেখানে প্রাণের ভয় নিয়ে সাধারণত কেউই যেতে পারে না। যারা যায় অত্যন্ত প্রাণের ভয় নিয়ে যায়, কপাল ভালো থাকলে প্রাণ নিয়ে ফিরে আসে, তাই না? তাহলে 51 পীঠের মধ্যে বেশ কয়েকটি পীঠস্থান পাকিস্তানে পড়ে গেছে, বেশ কয়েকটি পীঠস্থান বাংলাদেশে পড়ে গেছে। কিন্তু আমাদের কপাল ভালো যে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাও জ্যোতির্লিঙ্গ ভারত দেশের বাইরে পড়ে না। এটা যে আমাদের কত বড় ভাগ্য ভালো সেটা আপনারা উপলব্ধি করলে বুঝতে পারবেন। 12টি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় পাবেন? বেশি পয়সা খরচা যদি করতে না চান তাহলে বাংলার পাশেই রয়েছে ঝাড়খণ্ডে, আগে ঝাড়খণ্ডে গিয়ে প্রণাম করে আসুন। হ্যাঁ, ঝাড়খণ্ডে রয়েছে বৈদ্যনাথ, ওইটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি, কিন্তু প্রথমটি ওইটি নয়। প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাট, গুজরাটের সোমনাথ মন্দির হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। শিব ঠাকুর সারা ভারত ভূমিতে 12টি জায়গায় যে আত্মপ্রকাশ করেছেন ওই জ্যোতির্ময় লিঙ্গ রূপে, সেইটার প্রথম স্থান হচ্ছে গুজরাটের সোমনাথ। কিন্তু আমাদের হাতের কাছে রয়েছে যেটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আপনি যাবেন এখান থেকে নিজের গাড়ি হোক যেভাবে হোক 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন বৈদ্যনাথ, তাই না? দেওঘর, দেবগৃহ, দেবতার গৃহ বলেই দেবগৃহ বা বৈদ্যনাথ ধাম। এই হ্যাঁ দেবঘর, আর সংস্কৃতে বলা হতো দেওঘর, দেবগৃহ, দেবগৃহ। সেখান থেকে বাংলা হিন্দিতে দেবঘর, তারপরে এখন বটা ওতে পরিণত হিন্দি উচ্চারণে দেওঘর হয়ে গেছে। যাবেন, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। আরেকটু যদি পা বাড়াতে পারেন তাহলে বেনারস চলে যাবেন। বেনারসে চলে গেলেই বিশ্বনাথ মন্দিরে প্রণাম করবেন। আজকে শিব ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে যিনি এই কীর্তনের দায়িত্ব গ্রহণ করেছেন বা মন্দির যিনি পুনঃপ্রতিষ্ঠা করিয়েছেন, তার নামটাও বিশ্বনাথ, বিশ্বনাথ গুপ্ত মহাশয়। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হচ্ছে বিশ্বনাথ। সেটা কোথায়? বেনারস। ভারতবর্ষের মধ্যে অত্যাশ্চর্য মহাতীর্থ বেনারস, কারণ এই একটি জায়গায় 5000 বছর ধরে বেদ মন্ত্রের চর্চা, সঙ্গীত চর্চা, যেমন উচ্চ শিক্ষা তেমনি উচ্চাঙ্গ সঙ্গীত, দুটো জিনিসের চর্চা সমান হয়েছে। যখন মুসলমান আক্রমণে বিভিন্ন জায়গায় মন্দির ধ্বংস করে করে মসজিদ তৈরি করা হয়েছে, সেই সময় বেনারসের শিব মন্দির ভেঙেও মসজিদ বানানো হয়েছিল, কিন্তু তবুও সেখান থেকে সংস্কৃতিকে নষ্ট করতে পারেনি। সেইখানে এখনো বেদ চর্চা এবং সঙ্গীত চর্চা একইভাবে রয়েছে। সেই জন্য ভারতবর্ষের মধ্যে বেনারস হচ্ছে এমন একটা তীর্থ যেখানে 5000 বছর ধরে একভাবে বেদ চর্চা এবং সঙ্গীত চর্চা হচ্ছে। ওই জন্য আমাদের খুব প্রণামের জায়গা, খুব শ্রদ্ধা করার জায়গা। তাহলে ঝাড়খণ্ডের পরেই উত্তরপ্রদেশের দ্বার প্রান্ত বেনারস, সেইখানে হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ হলো। আর একটু ট্রেনে করে এগিয়ে যাবেন, হিমালয়ের পাহাড়ের মধ্যে একটু ঘুরে আসবেন। পাহাড় ঘুরতে অনেক লোকের ভালো লাগে, পাহাড় দেখতে দেখতে চলে যাবেন ঋষিকেশ, যেখান থেকে পাহাড় শুরু সেই জায়গাটি হচ্ছে ঋষিকেশ। ওই ঋষিকেশ থেকে যে পাহাড় শুরু হলো, ওই বিরাট বিরাট পাহাড়ের উপরে কেদারনাথ বিরাজ করছে। কেদারনাথের মহিমা আপনারা ইউটিউবে দেখেছেন, টিভিতে দেখেছেন। যখন হিমালয়ের বড় বড় পাহাড় ভেঙে পড়ছে মহাবন্যায়, সেই সময় কেদারনাথের মন্দিরের পেছনে কোত্থেকে এসে একটা বড় পাথর এমন ভাবে আটকে দিল যে সব ভেসে গেলেও কেদারনাথের মন্দির ভেসে যায়। এই মহামহিমা। আশেপাশে সবকিছু ভেসে ভেঙে চুরে তছনছ, কিন্তু কেদারনাথের মন্দির
রক্ষা পেল কোত্থেকে একটা পাথর এমন ভাবে জায়গায় সেট হয়ে গেল যে সেই পাথরটার উপরে সে বন্যার আঘাত লাগলো, মন্দিরে কিছুই হলো না। আশ্চর্য! আমার সৌভাগ্য, আমি ওই কেদারনাথ দর্শন করে এসেছি, কিন্তু ওই বন্যা হবার আগে গেছিলাম। এখন নাকি একটু যাওয়াটা দুর্গম হয়ে গেছে শুনেছি, কিন্তু আমি গেছিলাম যখন বন্যা হয়ে গেছিল তার আগে। আমার জীবনে একটা সংকল্প ছিল যে 2012 সালের মধ্যে আমার যেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয়ে যায়। কারণ বুড়ো বয়সে তীর্থ হয় না। বুড়ো বয়সে আপনি কোটিপতি হয়ে ঘরের মধ্যে এসি ঘরে বসে থাকবেন আর হাঁপাবেন, কিন্তু তীর্থ হবে না। তীর্থ করতে গেলে আপনাকে 30 বছর থেকে শুরু করে দিতে হবে। হ্যাঁ, প্রথম জীবনে পারবেন না, কারণ প্রথম জীবনে তো ইনকাম করেন না, বাপের হোটেলে বসে খাচ্ছেন। কি করে ঘুরবেন আপনি ভারত? ইনকাম করা শুরু করুন, ইনকামের 40% জমান আর 60% খরচা করুন। যদি আপনি অল্প ইনকাম করেন, ইনকামের একটা সিস্টেম আছে, যদি আপনি অল্প ইনকাম করেন তাহলে 60% খরচা করুন আর 40% জমান। আর যদি বেশি ইনকাম করেন তাহলে 20% খরচা করুন, 80% জমান। জমাতে জমাতে এমন জায়গায় চলে যান যাতে মনের আনন্দে সারা ভারত ভূমিটা ভালো করে দর্শন করতে পারেন। পৃথিবী দেখবেন, এই কথা আমি বলতে চাই না, কারণ সেটা আরো খরচা সাপেক্ষ, আরো কঠিন ব্যাপার, না হলেও চলবে। কিন্তু ভারতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর 51 পীঠের যে কটা পীঠ ভারতে আছে আর 4 ধাম, এগুলো অন্তত জীবনে কমপ্লিট করে রাখা হচ্ছে। তাই আমার টার্গেট ছিল যে 2012 সালের মধ্যে যেন 12 জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করতে পারি। তো 8 সাল থেকে শুরু করেছিলাম, 2008 সাল থেকে 2012 সালের মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমার দর্শন হয়েছে। তাই কেদারনাথ যখন দর্শন করতে গেছিলাম হিমালয়ে, দেখে এসেছি, মাকে সঙ্গে নিয়ে গেছিলাম, মাকেও সেইখানে দর্শন করিয়েছি। তাহলে 3টে হয়ে গেল, ঝাড়খণ্ডে একটা, উত্তরপ্রদেশের দ্বারপ্রান্তে একটা, আর উত্তরপ্রদেশ পেরিয়ে গিয়ে হ্যাঁ হিমালয়ের পাহাড়ের মধ্যে কেদারনাথ হয়ে গেল। এইবার ওখান থেকে চলে আসবেন গুজরাট, বা বাড়ি থেকে গুজরাট যাবেন। এক বছরে এক একটা করবেন, তাহলে সুবিধা হবে। আপনি 12 বছর টার্গেট রাখুন যে 12টা বছরে আমি 12 জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ করব। এটা করলেও দেখবেন 12 বছরের আগেই হয়ে যাবে। কারণ আপনি যখনই বেনারসে যাবেন, যাবার পথে তো আপনি দেওঘরে প্রণামটা সেরে যেতে পারেন, তাহলে একবারে দুটো হয়ে যাবে। এই জন্য বলছি 12 বছর আগেই হয়ে যাবে, টার্গেটটা রাখুন। তা গুজরাটে গেলে আপনি 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। একটা হচ্ছে যেটা বললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, এবং এই সোমনাথ মন্দির একেবারে সমুদ্রের ধারে, খুব সুন্দর দেখতে। আগে যে পুরনো সোমনাথ মন্দির ছিল সেটা তো ভেঙে চুরে দিয়েছিল সুলতান মাহমুদ। হ্যাঁ, গজনির সুলতান মাহমুদ গজনি থেকে এসে লুণ্ঠন করার জন্য ভারতের তখন মন্দিরে এত সোনা গয়না থাকতো যে মন্দিরটাকে লুট করার জন্য এসেছিল কোথাকার গজনি। মানে আফগানিস্তান পেরিয়ে ইরান পেরিয়ে ইরানের শেষ মাথায় গজনি, সেই জায়গা থেকে ঘোড়া টোড়া নিয়ে এসেছে লুণ্ঠন করার জন্য। এতখানি তারা লুটেরা। তো সেই গজনির সুলতান সেখান থেকে এসেছিলেন সোমনাথ মন্দিরে, 17 বার লুট করেছে, তবু শেষ করতে পারে। আর শেষবারে যাওয়ার সময় মন্দিরটা ভেঙে দিয়ে গেছে। তো সেই ভাঙা মন্দিরটি এখনো রাখা আছে, দর্শন করা যায় ভাঙা মন্দিরটি। তার পাশে ভারত সরকার বিরাট বড় মন্দির তৈরি করে দিয়েছে, সোমনাথের মন্দির, আপনারা দর্শন করবেন। খুব সুন্দর সোমনাথ মন্দির। হ্যাঁ, নয়নাভিরাম দৃশ্য সমুদ্রের ধারে গুজরাট। আর ওই গুজরাটেই আরেকটি জায়গা আছে নাগেশ্বর মন্দির। গুজরাটেই নাগেশ্বর, তাহলে 2টো জ্যোতির্লিঙ্গ গুজরাটে হয়ে গেল। এইবার চলে আসবেন ভারতের মাঝখানে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে পাবেন 2টো জ্যোতির্লিঙ্গ, একটা হচ্ছে মহাকালেশ্বর আর একটা হচ্ছে ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর মন্দিরটা নর্মদা নদীর একদম মাঝখানে। মানে নর্মদা নদীটা বয়ে যাচ্ছে, নদীর মাঝখানে একটা পাহাড়, সেই পাহাড়টার মাথায় ওঙ্কারেশ্বরের শিব মন্দির। ভালো লাগবে আপনার দর্শন করতে, ভালো লাগবে। নর্মদা নদীর একদম মাঝখানে শিব ঠাকুরের মন্দির ওঙ্কারেশ্বর। আর যেটা মহাকালেশ্বর, সেইখানে একটা দর্শনীয় বিষয় আছে, চিতাভস্য দিয়ে আরতি হয় ভোর 4টের সময়।
এটা কিন্তু অন্য জায়গায় অত গুরুত্বপূর্ণ নয়, ওই মহাকালেশ্বরে খুব গুরুত্বপূর্ণ। চিতাভস্য দিয়ে আরতি হয় ওখানে ভোর 4টের সময় মহাকালেশ্বর। এই দুটো মধ্যপ্রদেশে গেল। এইবার চলে আসবেন মহারাষ্ট্র। মহারাষ্ট্রের 3টে জ্যোতির্লিঙ্গ আছে। ত্র্যম্বকেশ্বর আছেন, ভীমাশঙ্কর আছেন, আর কৃষ্ণেশ্বর আছে। যারা জ্যোতির্লিঙ্গ দেখতে ভালোবাসে না, অনেক লোকই আছে যারা ধর্ম কর্ম ভালোবাসে না কিন্তু ঘুরতে ভালোবাসে, সেই সব লোকের উদ্দেশ্যে বলছি, যখন অজন্তা ইলোরা বেড়াতে যাবেন ওইখানে কৃষ্ণেশ্বর মহাদেবের মন্দিরটাকে একটু প্রণাম করে চলে আসবেন। ফ্রিতে আপনি পেয়ে গেলেন পুণ্য, কারণ আপনি তো মন্দির দেখতে যাননি, আপনি বেড়াতে গেছেন অজন্তা ইলোরা। কিন্তু ওখানে আছেই যখন, একটু দেখে প্রণামটা সেরে নেবেন, বিনা পয়সায় পুণ্য পেয়ে গেলেন। আবার অজন্তা ইলোরার কাছেই কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির রয়েছে, ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। তাহলে 3টে জ্যোতির্লিঙ্গ হলো মহারাষ্ট্র, ওই জন্য মহারাষ্ট্রে এত শিব ভক্ত। 3টে জ্যোতির্লিঙ্গ, আর কোন স্টেটের মধ্যে 3টে জ্যোতির্লিঙ্গ আপনি পাবেন। বলতে গেলে কি, মহারাষ্ট্রে জ্যোতির্লিঙ্গ 5খানা আছে। এই যে বৈদ্যনাথ ঝাড়খণ্ডে, এটা ছাড়াও আর একটা বৈদ্যনাথ মহারাষ্ট্রে আছে। ওই যে বললাম নাগেশ্বর গুজরাটে, ওই আরেকটি নাগেশ্বর মহারাষ্ট্রেও আছে। আমি যখন দর্শনে বেরিয়েছিলাম মহারাষ্ট্রের 5টি জ্যোতির্লিঙ্গই দর্শন করেছি। কোনটা আসল কোনটা নকল অত আমার বোঝার দরকার, শুনতে পেলেই প্রণাম করব। কেন না, কোনো না কোনো মহাপুরুষ তো ওখানে গেছেন, তার চরণ ধুলিটা তো আমার মাথায় থাকবে। এইটা হচ্ছে লক্ষ্য। বেশি যুক্তি তর্কের জালে যাবেন না, তাহলে জীবনটা খালি খালি পার হয়ে যাবে, আনন্দ পাবেন না। আনন্দ পেতে গেলে শুনলেই প্রণাম করবেন, তাহলেই আনন্দ পাবেন। তাহলে মহারাষ্ট্রের 5টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি প্রধান, একটা হচ্ছে বললাম ভীমাশঙ্কর, একটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর, আর একটা হচ্ছে কৃষ্ণেশ্বর। এইবার আপনি ভারতের দক্ষিণ দিকে চলে যাবেন। দক্ষিণ দিকে গেলে অন্ধ্রপ্রদেশে একটা জ্যোতির্লিঙ্গ আছে, তার নাম মল্লিকার্জুন। পাহাড়ি অঞ্চল, উপরের দিকে মন্দির, মল্লিকার্জুন শিব ঠাকুরের নাম। ওইখানে শিব ঠাকুরের রয়েছে 51 পীঠের এক পীঠও আবার ওইখানে। ওখানে আবার 51 পীঠের এক পীঠও আপনার দর্শন হয়ে যাবে। ওখানে মাতা ভ্রামরী 51 পীঠের মধ্যে এক পীঠ, ওইখানে যেখানে শিব ঠাকুর তার পাশেই 51 পীঠের এক পীঠ মায়ের মন্দির, ওইখানে প্রণাম করবেন। তাহলে একই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ প্রণাম হলো, 51 পীঠের এক পীঠও প্রণাম হলো। আর ওইখানে শিব ঠাকুরের মহিমা হচ্ছে উনি সব সময় সঙ্গীত ভালোবাসেন। ওখানে সব সময় কোনো না কোনো রাগ চর্চা হচ্ছে, কোনো না কোনো রাগের চর্চা ওখানে চলছে, কারণ সঙ্গীতময় শিব ঠাকুরের উপাসনা ওই মল্লিকার্জুন। এইবার আরো দক্ষিণ দিকে যান, আরো দক্ষিণ দিকে যান, তামিলনাড়ু পেয়ে যান। তামিলনাড়ুতে হচ্ছে শেষ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। তামিলনাড়ু, যেখান থেকে রামচন্দ্র শ্রীলঙ্কায় যাওয়ার জন্য সেতু বানিয়েছিলেন, ওই জায়গাটি হচ্ছে রামেশ্বরম শিব মন্দির। এবং আশ্চর্য ব্যাপার, এই রামেশ্বরম কিন্তু একসঙ্গে বৈষ্ণব এবং শৈব তীর্থ। কারণ রামেশ্বরের শিবের মাথায় যদি কেউ গঙ্গা জল ঢালতে পারে, আপনারা যাবার সময় এখান থেকে গঙ্গা জল নিয়ে যাবেন, আর যদি নিয়ে যেতে না পারেন ওখানে গঙ্গা জল বিক্রি হয়, কিনে নেবেন। গঙ্গা জল বিক্রি হয় ওখানে। গঙ্গা জল যদি রামেশ্বরের শিবের মাথায় কেউ ঢালতে পারে, শাস্ত্রে বলা হয়েছে ওটা বিষ্ণুর পাদ পদ্মেও গঙ্গা জল দেওয়ার সমতুল্য হয়ে যায়। কারণ সারা ভারতবর্ষে বিষ্ণুর 4টি সেবা প্রধান। এক জায়গায় অন্ন সেবা, এক জায়গায় বস্ত্র সেবা, এক জায়গায় জল সেবা, আর এক জায়গায় তুলসী সেবা। বিষ্ণু অন্ন সেবার জন্য বিখ্যাত হচ্ছে পুরীধাম, বস্ত্র সেবার জন্য বিখ্যাত হচ্ছে দ্বারকাধীশ, আর জল সেবার জন্য কিন্তু রামেশ্বর। এটা মজার ব্যাপার, বিষ্ণু উপাসনার অঙ্গ, কিন্তু বিষ্ণু মূর্তিতে পুজো করা হচ্ছে না, শিবলিঙ্গে জল ঢাললেই বিষ্ণু উপাসনা হয়ে যাচ্ছে। বিষ্ণুর উদ্দেশ্যে 4টি সেবা প্রধান: অন্ন, জল, বস্ত্র, তুলসী। অন্ন হচ্ছে পুরীধাম, বস্ত্র হচ্ছে দ্বারকা, আর জল হচ্ছে রামেশ্বরম। গঙ্গা জল নিয়ে গিয়ে রামেশ্বরের শিবের মাথায় ঢাললেই বিষ্ণুকেও দেওয়া হবে। আর তুলসী সেবা হচ্ছে বদ্রীনাথ।
যেখানে কেদারনাথ, ওই রাস্তাতে কিছুটা আগে বাঁদিক দিয়ে বদ্রীনাথ, ডান দিকে বদ্রীনাথ চলে গেল আর বাঁদিকের রাস্তায় সেটা কেদারনাথ চলে গেল। কেদারনাথ আর বদ্রীনাথ একই লাইনে, ঋষিকেশ থেকে যেতে হবে। হ্যাঁ, হরিদ্বার ঋষিকেশ থেকে যেতে হবে। বদ্রীনাথ আর কেদারনাথ একই, বদ্রীনারায়ণ। তাহলে তুলসী সেবা বদ্রীনারায়ণ, জল সেবা রামেশ্বরম, অন্ন সেবা পুরীধাম, আর বস্ত্র সেবা দ্বারকা। এই চারটে জায়গা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষ যেটা বললাম রামেশ্বরম, সেটাও কিন্তু একটা মানে শিবলিঙ্গ হলেও সেটা কিন্তু বিষ্ণু পূজার একই রকমের পুণ্য সেখানে লাভ হয়। আপনি শিব পূজা করলেও সেখানে বিষ্ণু সেবার পুণ্য লাভ করলেন। তাহলে দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হলো তো সম্পূর্ণ। প্রথম হচ্ছে আমাদের দিক দিয়ে হিসেবে বেড়াতে যাওয়ার সুবিধার জন্য ঝাড়খণ্ড বৈদ্যনাথ 1 নম্বর, বিশ্বনাথ 2 নম্বর, কেদারনাথ হিমালয়ে 3 নম্বর, তারপর গুজরাটে সোমনাথ আর নাগেশ্বর, কটা হলো? 5টা হলো। আর মধ্যপ্রদেশে 2টো, মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর। মহারাষ্ট্রে 3টে, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর আর ঘৃষ্ণেশ্বর। হ্যাঁ হ্যাঁ, 10টা হলো। আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ মল্লিকার্জুন, আর একটা হচ্ছে তামিলনাড়ু রামেশ্বরম। এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জীবনে অন্তত চেষ্টা করবেন সম্পূর্ণ দর্শন করার। আর আমি 12 সালের মধ্যেই দর্শন করতে পেরেছি এইটুকু। মাকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় গেছি, মাকে সব জায়গায় দেখাতে পারিনি, কিন্তু অনেকটাই মাকে দর্শন করাতে পেরেছি। সবাই মিলে একবার বলুন শিব ঠাকুর কি নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। আমি বলবো নমঃ পার্বতী পদে, আর আপনারা বলবেন হর হর মহাদেব। 3 বার বলুন। ও নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। জোরে বলুন, শক্তি লাভ হবে। ওম নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। আর ওদিকে নারদ মুনি, দেবর্ষি নারদ, তিনি বৃন্দাবনে এসেছেন। ভাবছেন সত্যযুগ, ত্রেতাযুগ আর এই দ্বাপর যুগ, যুগের পর যুগ কেটে যাচ্ছে, কিন্তু শান্তি আর প্রতিষ্ঠা হচ্ছে না। সত্যযুগে দেখেছি হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ। দ্বাপর যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলাম এই দ্বাপর যুগে। ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, তাই না? ত্রেতায় দেখলাম রাম রাবণের যুদ্ধ আর কুরুক্ষেত্রের যুদ্ধ। এই দাপরে আর কত যুদ্ধ দেখবো? আর যুদ্ধ ভালো লাগছে না ওরে আমার মন। আমরা ওই ছোটবেলায় অল্প যুদ্ধ দেখলাম না? আমার বয়সী যারা আছেন কতগুলো যুদ্ধ দেখেছেন মনে করুন তো? ভারত পাকিস্তান যুদ্ধ আমরা দেখিনি, চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু কার্গিল যুদ্ধ, তাই না? পাকিস্তানের সঙ্গে যেটা পরে যুদ্ধ হয়েছে কার্গিল যুদ্ধ, সেটা দেখেছি। তারপরে ইরানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ দেখেছি, ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ দেখেছি, ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ দেখেছি, আফগানিস্তানের যুদ্ধ দেখেছি, সিরিয়া কি ভয়ঙ্কর সব যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখন চলছে, লেবানন তার মধ্যে জড়িয়েছে, আরো কি কি সব ঝামেলার দেশ। সব সময় যুদ্ধে তারা মত্ত থাকতে ভালোবাসে। এই যুদ্ধ কি আমাদের ভালো লাগছে? যেখানেই হোক একটা পরিবার তো ধ্বংস হচ্ছে, যে জাতের লোক হোক, যে ধর্মের মানুষ হোক, যদি কোনো পরিবার কষ্ট পায়, কষ্টটা তো সে আমার মতনই পাচ্ছে। আমি যেমন কষ্ট পাই, অন্য জাতের লোক তো আমার মতনই কষ্ট পাচ্ছে, অন্য ধর্মের লোক তো আমার মতনই কষ্ট পাচ্ছে। তো যুদ্ধ আমরা কেউই ভালোবাসি না, কিন্তু যুদ্ধ ঘটে যায়। তাই নারদ মুনি বলছে, কারণ ছাত্রদের মধ্যে সব জায়গায় কিন্তু ছাত্র ভালো থাকে না বাবা। ছাত্রদের মধ্যে যখন আন্দোলন শুরু হয়, শুরুটা হয় ছাত্র
ছাত্র আন্দোলন, কিন্তু শেষটা হয় সন্ত্রাসবাদী আন্দোলন দিয়ে। কারণ ছাত্র দুরকমের হয়, মানবতাবাদী ছাত্র আর সন্ত্রাসবাদী ছাত্র। কে মানবতাবাদী আর কে সন্ত্রাসবাদী এটা খুঁজে বার করা আমাদের দ্বারা সম্ভব নয়। সেজন্য খুব সাবধান, আপনার সন্তান যেন সন্ত্রাসবাদী না হয়, আপনার সন্তান যেন মানবতাবাদী হয়। কারণ মানুষ বেঁচে থাকলেই তবে আপনার জীবনটা, তবে আপনার ধর্ম থাকবে, তবে আপনার শাস্ত্র থাকবে, সব থাকবে। মানুষ যদি বেঁচে থাকে, আর মানুষ শেষ হয়ে গেলে কিছুই থাকবে না। ভালো চিন্তা, ভালো সাহিত্য, ভালো সঙ্গীত, ভালো সংস্কৃতি সব কিছু বেঁচে থাকবে যদি মানুষ বেঁচে থাকে। তাই যেখানে যে সন্তান জন্মগ্রহণ করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সন্ত্রাসবাদী সন্তান যেন জন্ম না নেয়, মানবতাবাদী সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। তাই না? আমরা কেউ অশান্তি চাই না, কিন্তু অশান্তি ঘটে যায়। তাই নারদ মুনি বলছে, ওরে আমার মন, আমাকে একবার নিয়ে চলতো মধুময় বৃন্দাবনে, যেখানে গেলে শুধু প্রেম, আনন্দ আর শান্তির কথা পাবো। ঢেকের উপরে চেপে নারদ মুনি চললেন। এক হলে নারদ মুনি চিনতে মনে মন, শুদ্ধ ভক্তি পাইব এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে যাইয়া নারদ চারিদিকে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, বলে কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, আমার অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, বলে কোথা হইতে তাপে আসি লাগে মোর গায়ে। আমার নাম নারদ মুনি, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে তাপ লাগছে বৃন্দাবনের মাটিতে এসে, কিন্তু তাপটা কোন দিক থেকে আসছে সেটা আমাকে দেখতেই হবে। তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জের সামনে। দেখে কি রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ। জোরে একটা নিঃশ্বাস যখন ছাড়ছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ যে বিরহে আগুন জ্বলে যাচ্ছে, আর সেই তাপ আমার গায়ে লাগছে। না না না, এই বিরহ আমাকে দূর করতেই হবে। এই বিরহ আমাকে দূর করতেই হবে। রাধারানীর কাছে গিয়ে বলছে, হে রাধে, তুমি এত কেঁদো না, তুমি কেঁদো না রাই। আমি তোমার এই বিরহ যদি করতে না পারি তো আমি নারদ নই। তুমি কৃষ্ণের জন্য অপেক্ষা করো, ঠিক আমি তোমাদের মিলন ঘটাবো। এইবার নারদ বীণাকে বলছে, ওরে আমার সাধের বীণা, তুই তো কতবার নারায়ণ নারায়ণ বলে গান গেয়েছিস, এবার রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকার পথে চল দেখি। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া।
প্রবেশ করছেন। ওই রাধা নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। দ্বারকার মুখে কেউ তো রাধা নাম গায় না, কে শোনাবে আমাকে রাধা নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে? ওই রাধা ওই নামে কত মধু আছে গো, ওই নামে কত মধু আছে। নামের বরণে বরণে সুধা ঝরে। ওই নামে কত মধু আছে। সুধা ধারে ওই রাধা কে শুনালে আমায় রাধা নাম? শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। নারদ মুনি এসে দাঁড়ালেন। আসুন আসুন দেবর্ষি পাদ, আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তাহলে আজকে আপনি রাধা নাম গাইছেন কেন? নারদ বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধে রাধে বলবো, এটার জন্য কাউকে আমি কৈফিয়ত দেবো? কেন রাধা নাম গাইছি সেটা আমি তোমায় বলতে পারবো না, তবে কেন এসেছি এইটা তুমি জিজ্ঞেস করতে পারবে। তাই বলুন দেবর্ষি পাদ, আপনি দ্বারকায় এলেন কেন? এসেছি কেন এটা তোমার বলতে পারো, তোমার জন্যই এসেছি। তুমি যদি ভেবে থাকো একাই তুমি অবতার পুরুষ, তাহলে ভুল ভাবছো। আমি তোমার আগে অনেক অবতার হতে দেখেছি। যতবার অবতার আমি দেখেছি, একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যখনই ধর্মে গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতি দমনের জন্য ঈশ্বর অবতার রূপে নেমে আসে। তুমি তো গীতার পাতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তোমার আগে যিনি এসেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র, তিনিও কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন, রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, তাতে কিন্তু কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাবণের দলে যারা মারা গেল, তারা সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তবু তাকে মরতে হয়েছে, কারণ রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, তুমি তো কোনো যজ্ঞ করলে না কেন? যুধিষ্ঠির তো যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির পুণ্য পাবে, তুমি একটা যজ্ঞ করলে না কেন? তাহলে বলুন দেবর্ষি পাদ, আমি কি যজ্ঞ করব? তুমি একটা নতুন যজ্ঞ করো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। অশ্বমেধ যজ্ঞ করিল।
যোগ্য হবে এবে। দান যত যোগ্য হবে তুমি যে যজ্ঞটা করবে তার নাম হবে দান ব্রত যজ্ঞ। বাবা একটু নতুন ধরনের শুনছি। এই যজ্ঞের নিয়ম কি? নিয়ম খুব সহজ, তিনটে মাত্র নিয়ম। শোনো ভালো করে। প্রথম নিয়ম শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, বুঝলে? স্বর্গের দেবতা, মর্তের মানুষ, আর পাতালের দৈত্যকুল আর নাগকুল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তারপর তারপর নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদের সবাইকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। উনি আবার দান নেবেন। ওনাকে জলের বোতল দিলাম, উনি আবার লবঙ্গ দিতে বলছে সবাইকে দান করবে, কিন্তু দান করার সময় যেন মুখে হাসি থাকে। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে হস্তস্য ভূষণম দানম। হাতে যদি আংটি পরা থাকে সেটাকে আমরা অলংকার বলে মনে করি, কিন্তু হাত যদি শুধু আংটি থাকে, জীবনে দান করেনি, সে হাত অলংকারহীন না। অনেক আংটি আছে অথচ জীবনে দান করেনি, সেই আংটির কোনো মূল্যই নেই। ওই জন্য যদি আঙুলে আংটি নাও থাকে অথচ দান করেছে কাউকে, জানবেন সেই হাত ভূষণ করা হাত। তাই যে যা চাইবে তাকে তাই দান করবে, এবং মুখে যেন হাসি থাকে। কষ্ট করে দান করবে না, তোমার সাধ্য মতো দান করবে। তোমার যদি সাধ্য থাকে 10 টাকা দেবে, 10 টাকাই দেবে, 100 টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু মুখে যেন হাসি থাকে। ভালো ভালো শুনে খুব ভালো লাগছে। তারপর তারপর কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধ লইয়া। সর্বশেষে দান দিয়া, সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ভিক্ষা করি যাবে মন সুখে। ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান নারদ মুনি, আপনার এই কথাটা, শেষ কথাটা আমি বুঝলাম। আপনি বললেন আমি দান করব হাসি মুখে, ঠিক আছে, দান করা উচিত। সম্পদ যদি কারোর বেশি হয়, সেই সম্পদ যদি দান না করে তাহলে ভোগে লাগে না, নাশ হয়। সম্পদের হচ্ছে 3টে গতি, শুনে রাখুন নীতিশাস্ত্রের কথা। চাণক্য বলেছেন যে যদি কারোর সম্পদ থাকে, সম্পদের কিন্তু 3টে গতি। প্রথম গতি হচ্ছে ভোগ, সম্পদ থাকলে সেটাকে ভোগ করতে হবে। দ্বিতীয় গতি হচ্ছে দান, ভোগ করার পর অবশিষ্ট থাকলে সেটা দান করতে হবে। আর যদি ভোগও করলো না, দানও করলো না, তাহলে সেই সম্পদের একমাত্র গতি নাশ। সেটা কোনো কাজই না ভোগে লাগলো না দানে লাগলো, নাশ হলো। কাজে যে সম্পদ নাশ হবে সেটা আপনি জোগাড় করে কি করবেন? হয় ভয়ে লাগান, নইলে লাগান। সেই জন্য বলছি যে দান তো করবো, কিন্তু দান করার পর আমি চাইবো কেন? চাইলে আপনারই মঙ্গল। না না, আমি চাইবো কেন? আমি কাউকে 100 টাকা দিলাম, আবার তার কাছে চাইবো টাকা? না, 100 টাকা দিয়ে চাইবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা লিখে দিলেন। সেই 1 কোটি টাকা দান করার পর তার কাছে 1টি টাকা ভিক্ষা চাইছে। 1 কোটি টাকা দেওয়ার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? না, কেউ হাসবে না। কিন্তু আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা করবেন এই জন্য আপনার দানের অহংকার দূরে যাবে। অহংকার যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে।
বলতে পারবেন না। কারণ যেমন 1 কোটি টাকা দিয়েছেন তেমনি তার কাছে 1 টাকা হলেও আপনি ভিক্ষা নিয়েছেন, তাই অহংকার কোনোদিন হবে না। ওই জন্য দান করার পর সামান্য মাত্র তার কাছ থেকে ভিক্ষা স্বরূপ আচল পেতে নিতে হবে। বাহ, খুব সুন্দর নিয়ম বললেন আপনি। কিন্তু এত বড় যজ্ঞটা হবে কোথায়, যেখানে দেবতাও আসবে আবার দানবও আসবে, সেরকম জায়গা কোথায়? বলছে এই যজ্ঞ হতে পারে একমাত্র ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ যেখানে সোমনাথ মন্দির, ওই মন্দিরের সামনে বিরাট বড় মাঠ, ওইখানে আপনি করতে পারেন। শুধু তাই নয়, ওইখানে 7 কিলোমিটারের মধ্যে 3টে নদী এসে মিশ্রিত হয়েছে, ত্রিবেণী সঙ্গম আছে। যদি এখনকার দিনে গেলে 3টে নদী পাওয়া যায় না, এখন একটা খাল দেখতে পাওয়া যায়, আগে ওখানে 3টে নদী ছিল। ওই সঙ্গম স্থলটাতেই যজ্ঞ হবে। বলছে ওই সঙ্গমে যজ্ঞ করলে লাভ কি? বলে তাহলে তো আপনাকে অনেক কাহিনী শুনতে হবে। ওই তীর্থটির নাম হলো প্রভাস তীর্থ। সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনে প্রভাস তীর্থ। বলে কেন প্রভাস নাম হলো কেন? তাহলে শুনুন, আকাশে চন্দ্র দেবতা খুবই সুন্দর দেখতে, তাই তার রূপের অহংকার ছিল। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন যে ওরে চাঁদ, তুই 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। যেই না অভিশাপ দিয়ে দিল, চাঁদ হয়ে গেল, শুরু হলো ক্ষয়। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 15 দিন যখন চাঁদের ক্ষয় হয়ে গেল, 1 কলা মাত্র চাঁদ রয়েছে। আর একটা দিন ক্ষয় হলেই চাঁদ হয়ে যাবে শেষ, আর 27 জন চাঁদের স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই রাতারাতি ওই চাঁদের 27 জন স্ত্রী চলে গেল কৈলাসে, শিব ঠাকুরের শরণাপন্ন হলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুমীশ মনীষ মহেশ গুণম গুণহীন মহেশ গণমবরণম প্রাণীরিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, गिरिराज सुतान्वित वामतनुं धनुरिन्दितराजित कोटिविधुं विधि विष्णु शिरोधृत बाहुजुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। त्रये सांख्यं योग पशुपति वैष्णव भवन्ति प्रभिन्ने प्रस्थाने विदमिदपथ्यमिति च रुचिलां वैचित्र्यात् ऋजुकुटिल नानापतयुषां नृणामेको गम्यस्त्वमसि पयसामरणवैव। একটা দুর্লভ শ্লোক শিব ঠাকুর সম্পর্কে আপনাদের সামনে বললাম। এই শ্লোকটির ইংরেজিতে অনুবাদ করে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ যখন প্রথম ধর্ম সম্মেলনে গিয়েছিলেন আমেরিকার শিকাগো। চিন্তা করুন, এই শ্লোকটার ট্রান্সলেশন ইংরেজদের কাছে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বলছে ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি। ঈশ্বরকে আমরা নানা রূপে উপাসনা করি। ত্রয়ী মানে 3টে বেদ। ত্রয়ী তৈরফলা উন্তেস্তয় দীর্ঘ ত্রয়ী
এই ত্রয়ী মানে হচ্ছে তিনটে বেদ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। অথর্ববেদটাকে ধরা হলো না, কারণ অথর্ববেদটার মধ্যে পরবর্তীকালে নানা রকম সংযোজন হয়েছে। খুব প্রাচীনকালে প্রথম দিকে অথর্ববেদ ছিল না, ঋক সাম যজুটাই ছিল। তারপরে অথর্ববেদ আস্তে আস্তে সংযোজিত হতে শুরু হয়েছে। সেই জন্য অথর্ববেদ থেকে বাদ দিয়ে ত্রয়ী ধরা হয়েছে, ঋক, সাম এবং যজুর। একে ত্রয়ী বলা হয়। ত্রয়ী সাংখ্যং যোগঃ, সাংখ্য দর্শন। সেখানে বলছে সাংখ্য, যেখানে 24 তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। 24 তত্ত্ব, ওই যে ক্ষিতীয় তেজমূর্ধ, তারপরে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পানি পাদ বায়ু উপস্থ, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই পর্যন্ত 20টা। তারপর হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 তত্ত্ব নিয়ে যেখানে আলোচনা হয় একে বলে প্রকৃতি তত্ত্ব। আর এটা ছাড়া পুরুষ তত্ত্ব। এই 25টি তত্ত্ব নিয়ে যে দর্শনের আলোচনার বিষয়, যেহেতু 25টা সংখ্যা, ওই জন্য সাংখ্য দর্শন। তাহলে ঋক সাম যজু তিনটে বেদ নিয়ে আলোচনা করে যারা উপাসনা করেন যজ্ঞের মাধ্যমে, সেটা একটা পথ। 24 তত্ত্ব এবং আত্মা নিয়ে যারা আলোচনা করেন সেটা সাংখ্য পথ। যোগ দর্শনে যেখানে জীবাত্মা পরমাত্মা নিয়ে আলোচনা করেন সেটা যোগ পথ। ত্রয়ী সাংখ্যং যোগঃ। তারপর পশুপতি মতং বৈষ্ণবমিতি। পশুপতি মত মানে শিবের মত, এবং বৈষ্ণব মত। এই যে নানান মতে ঈশ্বরকে উপাসনা করা হচ্ছে, এগুলো কেন না প্রভিন্নে প্রস্থানে ইদমদবদ্ধমিতি চ। প্রভিন্নে প্রস্থানে, বিভিন্ন রকমের পথে ঈশ্বরকে নানা রকম ভাবে, যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয়, তেমনি বিভিন্ন মানুষের বিভিন্ন উপাসনার পথ তৈরি হয়েছে। কেন না রুচি নাং বৈচিত্র্যাৎ, রুচির বৈচিত্র্যের জন্য। কারোর সত্যগুণ ভালো লাগে, কারোর রজগুণ ভালো লাগে, কারোর তমগুণ ভালো লাগে। এই সত্য, রজ, তম 3 রকমের গুণের বৈচিত্র্য থাকার জন্য উপাসনার বৈচিত্র্য তৈরি হয়েছে। রুচি নাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিলা নানা পথযুষা। কারোর পথটা ঋজু আর কারোর পথটা কুটিল, মানে কারোর পথটা সোজা সরল আর কারোর পথটা আঁকা বাঁকা। যে পথেই যা, শেষকালে গিয়ে কোথায় মেশে? রুচি নাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিলা নানা পথযুষা। নৃণাম মানে এই সমস্ত মানুষের, কেউ সোজা পথে যাচ্ছে, কেউ বাঁকা পথে যাচ্ছে, কেউ যজ্ঞের পথে যাচ্ছে, কেউ সাংখ্যের পথে যাচ্ছে, কেউ যোগের পথে যাচ্ছে, কেউ পশুপতি শিবের পথে যাচ্ছে, কেউ বৈষ্ণব পথে যাচ্ছে। যে পথেই যাক, কোনোটা সোজা কোনোটা বাঁকা। নৃণাম সমস্ত মানুষের, একমাত্র গম্য মানে যাওয়ার শেষ ডেস্টিনেশন তুমি। নৃণামে কো গম্য ত্বমসি, তুমি হও। ত্বমসি মানে তুমি হও, তুমিই হচ্ছ এই সমস্ত মানুষেরই লাস্ট ডেস্টিনেশন। যে পশুপতি শিবের পথ ধরেছে সেও তোমার কাছে যাচ্ছে, যে বৈষ্ণবের পথ ধরেছে সেও তোমার কাছে যাচ্ছে, যে যজ্ঞের পথে, সাংখ্যের পথে, যোগের পথে, যে পথেই যাক এক জায়গায় গিয়ে তোমার কাছে মিশছে। নৃণামে কো গম্য ত্বমসি। এবার উদাহরণ, লাস্টের উদাহরণ। এতক্ষণ বলা হলো সিদ্ধান্ত, এবার দৃষ্টান্ত। ত্বমসি পয়সাম অর্ণবহিব। যেমন বিভিন্ন নদী উৎপত্তি স্থান বিভিন্ন জায়গায়, কিন্তু এসে মেশে সমুদ্রের সঙ্গে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী। যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনোত্রী। তাহলে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী, যমুনার উৎপত্তি যমুনোত্রী, কিন্তু মিশছে কোথায়? সমুদ্রে। তাই নদীর বিভিন্ন জায়গায় উৎপত্তি হলেও কেউ সোজা পথে, কেউ বাঁকা পথে, যে পথেই যাক সমুদ্রে শেষ। তেমনি হে ঈশ্বর, তুমি হচ্ছে সচ্চিদানন্দের সমুদ্র। তোমার কাছে কেউ শিবের পথে, কেউ বৈষ্ণব পথে, কেউ যোগের পথে, কেউ যজ্ঞের পথে, আর কেউ বা সাংখ্য দর্শনের পথে এসে মিশছে। এত
বক্তব্যটি ইংরেজি ভাষায় তুলে ধরেছিলেন যেদিনকে সেই শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন। তার একটা শ্লোকটা বলছি, ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিভূতে প্রস্থানে পরমিদমদম পথ্যমিতি চ रुचिनां कुचित्रा ऋजुकुटिल नाना पतजुषां रुचिनां वैचित्र्या ऋजुकुटिल नाना पतजुषां नृणावेको गम्य स्तमसि पयसा मरणवैव ॐ नमः शिवाय ॐ नमः शिवाय এই শ্লোকটি যে আমি বললাম, আপনারা যদি কেউ খুঁজে পেতে চান, মুখস্থ করার জন্য কেউ যদি বইপত্র খোঁজ করতে চান, অনেক উৎসাহ থাকে কিন্তু সঠিক নির্দেশটা সবসময় পাওয়া যায় না। এইটা যদি কেউ খুঁজে পেতে চান, তাহলে কোথাও যদি আপনাদের পুরোহিত দর্পণ গ্রন্থ থাকে বা কোনো পূজার গ্রন্থ থাকে, শিব পূজার গ্রন্থ যদি থাকে বা স্তব স্তুতির কোনো গ্রন্থ যদি থাকে, সেখানে দেখবেন পুষ্পদন্ত মুনি রচিত শিব মহিম্না স্তোত্র। এই স্তোত্রটার নাম শিব মহিম্না স্তোত্রম, খুবই মূল্যবান স্তোত্র। এই স্তোত্র রামকৃষ্ণদেব মুখস্থ বলতেন দক্ষিণেশ্বরের মন্দির, মুখস্থ বলতেন, মুখস্থ। আর এমন উচ্চৈশ্বরে উচ্চারণ করতেন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ওই শিব, ওই যে 12টা শিব মন্দির আছে না গঙ্গার ধারে, দক্ষিণেশ্বরের যে 12টা শিব মন্দির, ওই মন্দিরগুলোতে রামকৃষ্ণদেব এমন উচ্চৈশ্বরে এই মন্ত্র বলতেন যে সারা দক্ষিণেশ্বর মন্দির একদম গম গম করত। যেমন গুরু তেমন তার শিষ্য। গুরু এই মন্ত্র পাঠ করছে দক্ষিণেশ্বরের শিব মন্দিরে, আর শিষ্য সেই মন্ত্র বয়ে নিয়ে গেল ইংরেজি ভাষায় অনুবাদ করে আমেরিকার ধর্ম সম্মেলনে। হ্যাঁ, তাই আপনারাও যদি খুঁজে কেউ মুখস্থ করতে চান, এই শ্লোকটি পাবেন। অনেক শ্লোক আছে ওখানে, তার মধ্যে একটা এটা। হ্যাঁ, শিব মহিম্না স্তোত্রম, লেখক হচ্ছেন পুষ্পদন্ত মুনি। এই পুষ্পদন্ত মুনির লেখা শিব মহিম্না স্তোত্রম। তা সেই শিব ঠাকুরের কাছে চাঁদের 27 জন স্ত্রী উপস্থিত হয়েছে। কে তোমরা মেয়েরা এইভাবে আমাকে বিরক্ত করছো, আমার ধ্যান বিঘ্ন ঘটাচ্ছ ধ্যানে? বলে আমরা আপনার শালিকা। হ্যাঁ, আমার শালি করতে গেল কেন? আপনার মনে নেই দক্ষ রাজার এক কন্যাকে আপনি বিয়ে করেছেন, তার নাম ছিল সতী। দক্ষ রাজার মেয়ে সতী ছিল না, তাকে তো আপনি বিয়ে করেছিলেন। তারপরে দক্ষ রাজার এই 27টি মেয়েকে বিয়ে করেছিল চাঁদ। কাজেই আমরা হলাম চাঁদের স্ত্রী, আর আপনি, আপনার স্ত্রী হচ্ছে সতী। কাজেই আমরা আপনার শালিকা। ভালো কথা। কি জন্য এসেছো তোমরা? আর কি বলবো জামাই বাবু, ঘরের দুঃখের কথা তো বাইরের লোককে বলতে নেই। কি গৃহেষু দুশ্চরিতং চ, বলছে সব জিনিস সবাইকে বলবে না, ঘরের দুঃখের কথা ঘরের লোককে আগে বলবে, সমাধান না হলে তবে অন্য লোককে জানাবে। যদি ঘরে ঘরে সমাধান হয়ে যায় তো ভালো, তাই আগে আপনাকে জানাতে এসেছি। হ্যাঁ, কি হয়েছে দুঃখ? বলে আমরা 27 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট। তাই দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আরে রক্ষাটা কেন জন্য করব? শুনুন, বৃহস্পতি অভিশাপ দিয়েছে চন্দ্রদেবকে 16 দিনে শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন মাত্র বাকি আছে। ক্ষয় হলেই আমরা সবাই একসঙ্গে বিধবা হব। ও তাই? আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। শোনো, ওই একখণ্ড চন্দ্র যে আছে না, ওই একখণ্ড চন্দ্রকে আমার জটার মধ্যে এনে লুকিয়ে রাখো। বৃহস্পতির অভিশাপ সব জায়গায় কাজ করবে, এই জটায় কারণ অভিশাপ কাজ করবে না। মন্ত্র দেওয়া আছে, এ হচ্ছে অভিশাপ প্রুফ জটা। যেমন ঘড়িতে যদি জল না ঢোকে কি বলে? ওয়াটার প্রুফ ঘড়ি।
তেমনি এটা হচ্ছে ওয়াটার প্রুফ, মানে অভিশাপ প্রুফ জটা, অভিশাপ ঢুকবে না। বলে তাহলে এক খণ্ড চন্দ্রকে এনে যেই রেখে দিল, শিবের জটার মধ্যে চন্দ্র লুকিয়ে থাকলো, আকাশ হয়ে গেল অন্ধকার। পূর্ণিমার রাতে কি সুন্দর চাঁদ উঠতো, সবাই আলোতে দেখে চলতো, কিন্তু আকাশ এখনকার মতন তখন তো হতো না, শুধুই আলো, রোজ রাত্রে আলো দেখা যাবে। কিন্তু যখনই চাঁদ একেবারে বন্ধ হয়ে গেল, আর চাঁদের আলো নেই, রাতের বেলা বৃহস্পতি হোঁচট খাচ্ছেন রাস্তায়, তখন মনে মনে ভাবছেন একটু অভিশাপটা গুরুতর হয়ে গেছে। একটু যদি বলে দিতাম যে কোথায় গেলে এই ক্ষয় রোগ দূর হয়ে যায়, সেই জায়গাটা হচ্ছে সোমতীর্থ, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরের সামনে যে ত্রিবেণী সঙ্গম, সেটাকে বলে সোমতীর্থ। ওখানে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এটা তো আর চাঁদকে বলে দেওয়া হয়নি, সেই জন্য রাতের বেলা অন্ধকার হোঁচট খাচ্ছে। আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ ওই কথাটা শুনে ফেলেছে, সোমতীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। যেই না শুনে ফেলেছে, শিবের জটা থেকে ওই এক খণ্ড চাঁদকে এনে সোমতীর্থে স্নান করালেন, ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করালেন। আর 15 দিন ধরে যেমন চাঁদ ক্ষয় হয়ে গেছিল, আবার 15 দিন ধরে চাঁদ আস্তে আস্তে পূর্ণ হয়ে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, চাঁদের কিন্তু একটা খণ্ড ওই 15টি খণ্ডের সঙ্গে মিলিত হলো না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এই 15 খণ্ডের চাঁদই আকাশে উঠবে, আর এক খণ্ড চাঁদ শিবের মাথাতেই থাকবে। আর যেহেতু গুরুদেবের অভিশাপ, বৃহস্পতি তো দেবগুরু, গুরুর অভিশাপ কখনো খণ্ডন হবে না। ওই জন্য হলো কি, 15 দিন অন্তর চাঁদের আলো ফিরে পায়, আবার আলো হারায়। 15 দিন ধরে চাঁদের আলো কমে যায়, 15 দিন ধরে চাঁদের আলো বেড়ে যায়। আর যখন আকাশের চাঁদের আলো কমে যায়, তখন শিবের মাথায় যে চাঁদটি আছে ওইখানে আলো বাড়তে থাকে। আবার যখন আকাশের চাঁদের আলো বেড়ে যায়, শিবের চাঁদের আলো আস্তে আস্তে কমতে থাকে। ওই জন্য 15 কলার চাঁদ আকাশে, আর 1 কলা চাঁদ শিবের মাথায়। ওই জন্য তার শিবের নাম চন্দ্রমৌলি বা শশী ভূষণ, এগুলো শিব ঠাকুরের নাম। তো ওই যে চাঁদকে এনে স্নান করানো হয়েছিল সোমতীর্থে, চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গেছিল। তেমনি হে কৃষ্ণচন্দ্র, তুমি যদি এই দান ব্রত যজ্ঞ ওই সোমতীর্থে গিয়ে করো, তোমার সারা জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূরীভূত হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। ওই দেবর শিরে ভার দেহ রে, নিমন্ত্রণের দায়িত্ব যদি নারদ মুনি পায়, তাহলে যাদের নামে নিমন্ত্রণ হয়নি তারাও নিমন্ত্রণ পাবে, তাই না? ঝগড়া বাঁধানোর গোসাই। তাই দায়িত্বটা নারদ মুনিকেই দেওয়া ভালো। কেউ যদি বাকি থাকে, সেও পেয়ে যাবে নিমন্ত্রণ। তাহলে চিঠিগুলো লিখবে কে? কৃষ্ণ লিখতে গিয়ে পারলেন না। দাদা গো, আমি লিখতে পারছি না, কারণ সবার নামে চিঠি লেখার মতো ভাষা শিখেছি বটে, কিন্তু মা যাকে আমি এত ব্যথা দিয়েছি, সেই যশোদা মায়ের কাছে আমি কি করে লিখি? কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা আমি কি বলে ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে বলরাম বলছেন, আমি বলছি লেখ ভাই,
মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। তোমার পুত্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দিও মা। তুমি যদি এসে আশীর্বাদ না করো, তাহলে আমার এই দান ব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে আশীর্বাদের নিমন্ত্রণ করলেন। বাবাকে লিখছে, বাবা আপনি যখন রাজা ছিলেন বৃন্দাবনে, তখন আমি ছিলাম রাখাল। শুধু গরু চড়িয়েছি আর খেলা করেছি, যজ্ঞের আশেপাশেই আমি থাকতাম না। তা আপনি যজ্ঞ করতেন ইন্দ্রের, আমি আবার সেই যজ্ঞ বন্ধ করে গিরি গোবর্ধনের যজ্ঞ শুরু করি। তাতে কত ঝড় বৃষ্টি হয়ে গেল। তাই বাবা আমি যজ্ঞ করতে চলেছি একটা, আমি তো সব নিয়ম কানুন বুঝি না। আপনি দাঁড়িয়ে থেকে যজ্ঞের সমস্ত কিছু পরিচালনা করবেন, আপনার ছেলের যেন অসম্মান না হয়। শ্রীরাম সুরামকে লিখলো, ওরে শ্রীরাম সুরাম, যজ্ঞ যখন করা হবে ভাত রুটি খাওয়া চলবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের পাকা পাকা ফল আনবি, তোদের আনা ফলই আমি খাবো। এইবার আড়ালে যখন গেছেন, রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি হলে আমার শক্তি সঞ্চারিণী। তুমি এই যজ্ঞে এসে নয়নে নয়নে শক্তি সঞ্চার করো। তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারব। সকলের উদ্দেশ্যে চিঠি যখন লেখা হয়ে গেল, এইবার নারদ মুনির মাথায় তুলে দিয়েছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ কারণ হিমালয়ে তো আগে যাবে না, প্রথম চিঠি তো শিবের নামে। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজে করে, তাই না? আগে চিঠি তো শিবকে দিতে হবে। হিমালয় কি ঘাপিয়ে গেছে গো। নিমন্ত্রণ পত্র তালে তালে হাঁপাচ্ছে। কৈলাস ধামে এসে শিব ঠাকুরকে বলছে, বলো বাবা মহাদেব, মামা, এই তো আমি তোমার চরণে এসে দাঁড়িয়েছি, তুমি শুধু ধ্যান করো। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখছেন না। বলছে আমি নাকি ওনার অফিসার, খবরে নিয়ে নে ওনাকে দেবো। মামা, শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে বিরাট বড় যজ্ঞ করছে। সেই যে চাঁদের যেখানে জ্যোতি ফিরে পেয়েছিল, ওই তীর্থটার নাম প্রভাস না, প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। জ্যোতি ফিরে পেল বলে ওই তীর্থটা প্রভাস। তুমি তো সবই জানো। তো সেই প্রভাস তীর্থে কৃষ্ণ করছে যজ্ঞ, আর প্রথম চিঠি তোমার নামে। তুমি একা নয়, সঙ্গী সাথী সবাইকে নিয়ে যাবে। তোমার সঙ্গীকে নিয়ে বলো। নন্দী, ভৃঙ্গি, দৈত্য, দানব, এই না চিঠি, ডাকিনী, যোগিনী, আচ্ছা, ভূত, ভূত, সবাইকে নিয়ে যাবে। পেট ভরে খেতে পাবে, আর যা চাইবে তাই পাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি বলি ভোলা করায় নাটক। আনন্দ
আনন্দ ধরে না, চক্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না। শিব ঠাকুর নাচতে লাগলেন, ভূতপ্রেত সঙ্গে সবাইকে নিয়ে যাবে। পাতালে গেল নাগকুল আর দৈত্যকুলের নিমন্ত্রণ, মর্তধামে সব রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এলো বৃন্দাবনে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। নারদ মুনি, আমাদের ভাইটা ভাই কোথায়? নারদ মুনি, ওরে শ্রীধাম, কাঁদিস না শ্রীধাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে। আর দেখ, তোদেরকে লিখেছে চিঠিতে যে তোরা পাকা পাকা ফল নিয়ে যাবি, সেই ফল খাবে আর যজ্ঞ করবো। তাই নাকি? তাহলে তো আমাদের কাঁদতে চলবে না। আরো এগিয়ে দেখেন, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ দিবার করে। আপনি চিন্তা সাজিয়েছেন কেন? নারদ, গোপালের বিরহে আর যে আমি সহ্য করতে পারছি, আমি এখানে পুড়ে পড়তে চাই। সর্বনাশ, এই অলক্ষণে কথা বলবেন না। এই দেখুন, কৃষ্ণ আপনাকে চিঠি লিখেছে, দান ব্রত যজ্ঞ করবে কৃষ্ণচন্দ্র, আপনাকে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে হবে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। ওমা, তাই নাকি? এ তো ছেলের মান সম্মানের ব্যাপার, তাহলে তোমাকে যেতেই হবে। কে আছিস? আমার রাজ পোশাক এনে দে, আমাকে এখনই দ্বারকায় যেতে হবে। মাতা নন্দ রানী করে নবনী, গোপাল তোকে আর তেমন করে বাঁধব না রে, আর তেমন করে বাঁধব না। হেরে যষ্ঠী বিনা
চিনতে পারছো না? আমি নারদ মুনি। নারদ। আসলে গোপাল চলে যাবার পর আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি নারদ। আমি যে দেখতে পাই না। হ্যাঁ, দেখতে পাও না? এই চিঠিতে তোমার গোপালের হাতের ছোঁয়া আছে মা। এই চিঠি একবার তোমার চোখে বুলিয়ে নাও, দেখো তুমি দেখতে পাবে। গোপালের চিঠি যখনই একবার চোখে বুলিয়ে নিল মা, আমার নয়ন ভরে দেখছেন ছেলে আমার কি সুন্দর লিখেছে। তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমাকে তো তাহলে আশীর্বাদ করার জন্য যেতেই হবে। ছানা মাখন মুখে তুলে না দিয়ে কি আশীর্বাদ করতে পারে মা? আমাকে এখন ছানা মাখন বানাতে হবে। সবাই মিলে আনন্দিত হয়ে সেবার দ্রব্য প্রস্তুত করছে। ওদিকে নারদ মুনি চললেন রাধারানীর কুঞ্জের সামনে। দেখে পদ্ম ফুলের পাপড়ির বিছানা তৈরি করে রাধারানীকে শুইয়ে রেখেছে। এত বিরহতাপ রাধারানীর অঙ্গে, সেই পদ্ম ফুলের পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সখীরে বেঁচে থেকে তো গোবিন্দের চাঁদ বদন দেখা হলো না। তাই যদি আমার মৃত্যু হয়, যেন আমার এই কৃষ্ণ সেবার অঙ্গ গোবিন্দের সেবায় এলাম। তাই বিধাতার কাছে আমি বলে যাই, পঞ্চত্রম তনুরে দুভূতরি মহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপত্তি হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। বিধাতার চরণে আমি প্রণাম জানিয়ে বর চাইছি। ক্ষিতি, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গঠিত হয়। আমার মৃত্যুর পর এই পাঁচটি তত্ত্ব দিয়ে যেন কৃষ্ণ সেবা করতে পারে। প্রথম তত্ত্ব হলো ক্ষিতি, মানে মাটি অংশ। মৃত্যুর পর মাটি তো মাটির সঙ্গে মিশে যায়। আমার শরীরের মাটি যেন এমন জায়গায় গিয়ে মেশে, যে মাটির উপর দিয়ে কৃষ্ণ হেঁটে হেঁটে যাবে, তাহলে আমার জীবন ধন্য হবে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মধুগাত, যে পথে আমার গোবিন্দ নেচে নেচে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথে যায়। তাহলে আমি তার চরণ ধুলা চরণ ধুলা যে পথে গোবিন্দ নেচে যাবে, আমার মাটি যেন সেই পথে যায়। পথে গোবিন্দ শরীরের মাটি যেন সেই পথ, আমার শরীরের মাটি যেন সেই পথে যায় যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যায়। ক্ষিতির পর অপ মানে জল। শরীরের জলটা তো জলের সঙ্গে মিশবে। যে সরোবরে গোবিন্দ স্নান করবে, আমার শরীরের জল যেন সেখানে যায়। जो सरोवरे मधु नीति नीति ना हो हाम भरी सलिल हइए तो छुमा हो। ক্ষিতি অফ তেজ। তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরের জ্যোতিটা যেন সেই আয়নায় যায়, যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে। जो दर्पणे मधु निज मुख चाहो,
যেন সেই আয়নায় যায়, তাহলে কি হবে জানিস? তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গে ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল খুব ছোট থেকে খোল বাজাচ্ছে, খুব আগ্রহ ওর খোলে। ওই জন্য আমি যেটুকু জানি একটু একটু করে দেখি, মানে আমার সংস্পর্শে যেই আসে ওকে বলে যখন কৃষ্ণদাকে মনে হয় কৃষ্ণদাকে কিছু যেটুকু আমি জানি, কারণ আমরা যাদের কাছে কীর্তন শিখেছি, এখনকার দিনে না একটা কি অদ্ভুত ব্যাপার হয়েছে কীর্তন জগতে, যে কীর্তন না শিখেই যা খুশি তাই বলে দিলেই পকেটে পয়সা চলে আসে। হ্যাঁ, আশ্চর্য একটা অভিশাপ কেউ হয়তো দিয়েছে কীর্তন জগতে। এটা অভিশাপ কিনা বলো? যেসব মুনি ঋষির বক্তব্য তুমি বলতে এসেছো, আগে তাদেরকে চেনো, আগে তাদেরকে জানো। ভাগবত অন্তত জীবনে একবার পড়ো, যদি ভাগবত একাধিকবার পড়া না হয় তো জীবনে একবার পড়ো ভাগবত। 24,000 18,000 শ্লোক জীবনে একবার অন্তত পড়ো। কিছুই জানে না, যা খুশি এসে উল্টো পাল্টা অশাস্ত্রীয় বক্তব্য বলে হুজুকে কিছু লোকের মাথা গুলিয়ে দিয়ে, মানুষকে বিভ্রান্ত করে দিয়ে আশ্চর্যভাবে পয়সা নিয়ে চলে যাচ্ছে। না শাস্ত্রজ্ঞান, না সঙ্গীতের জ্ঞান। সঙ্গীতেরও জ্ঞান নেই, কোনো বড় তাল গাইতে বলবেন পারবেন না, কোনো একটা রাগ বিশুদ্ধভাবে শোনাতে বলবেন যে এটা রাগটা আপনি শুদ্ধ করে গান, হবে না। না রাগ, না তাল, না কীর্তনের বড় গান, না শাস্ত্র জ্ঞান, অথচ মানুষ বোকার মতো তাদেরকে প্রচুর প্রচুর পয়সা দিয়ে গান করাচ্ছে। যারা শুনছে তারাও বোকা, আর যে গাইছে সে তো হদ্দ বোকা, তাই না? এই যে আমি এগুলো বলতে পারি কি করে, এই যে খোলের বললে একটু বলে দিয়েছি, তাল দেখিয়েছি, কি করে পারবো? আমি যাদের কাছে কীর্তন শিখেছি, একজনের নাম হচ্ছে ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন, শ্রীখোলের অধ্যাপক, কিন্তু গান জানতেন অনেক, আমাদেরকে গান শিখিয়েছেন। আর রবীন বলে একজন রবীন্দ্র ভারতীর অধ্যাপক আছেন শ্রীখোলের, ও খোল বাজনা শিখতে যেত। রবীন খোল বাজনা শিখতে যেত। হরে কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ হালদার, যে খোলে আন্তর্জাতিক স্তরে নাম করেছে, ওই হরে কৃষ্ণ হালদারও কিন্তু শিখতে যেত মৃগাঙ্ক শেখর চক্রবর্তীর কাছে, মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে, ব্রজরাখাল দাসের কাছে। এরা তিনজনই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক, কিন্তু এরা শ্রীখোলের বাজনাও জানতেন, গানও জানতেন। আমি তাদেরকে যে গান শিখেছি, মনোরঞ্জন ভট্টাচার্য যখন গান শেখাতেন নিজে খোলটা নিয়ে বাজিয়ে দেখিয়ে দিতেন যে গানের সঙ্গে বাজনাটা কেমন হয়। সেই জন্যই তো আমরা এইটুকু সন্ধান পেয়েছি যে গানের সঙ্গে বাজনাটা কেমন যাবে, সেটা উনি নিজে খোল বাজিয়ে দেখিয়ে দিতেন মনোরঞ্জন ভট্টাচার্য। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, কীর্তন জগতে যারা আসছেন তারা বড় ভাগ্যবান, কারণ কপাল ভালো না থাকলে এই বেদব্যাসের আসনে দাঁড়িয়ে হরি কথা পরিবেশন করা যায় না। কিন্তু কপাল ভালো বলে সে এসেছে বলে সে যা খুশি তাই করবে, তাই সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছে, তাই না? যদি কেউ দুধ বিক্রি করতে এসে দুধের জায়গায় ফিনাইল বিক্রি করে, দুধও দেখতে সাদা আর ফিনাইল হতে বলে তারা কি হচ্ছে সাদা মাদা, বাথরুমে দেয় কি ওটা ফিনাইল না? হ্যাঁ হ্যাঁ, এক বোতল দুধ আর এক বোতল ফিনাইল পাশাপাশি রাখবেন, দেখবে চিনতে পারবেন কোনটা দুধ আর কোনটা ফিনাইল। তো তোমার কপাল হয়েছে দুধ বিক্রির, আর তুমি যদি ফিনাইল বিক্রি করো ভাই, সেটা যারা কিনছে তাদের দুর্ভাগ্য নয়, যে বেচছো তার দুর্ভাগ্য। ভুল করে যদি কোনোদিন একবার বোতলটা খেয়ে না, তাহলেই বড় লোক। উনি বলছেন যে শিবের কথা হচ্ছে যখন, একটু শিবরঞ্জনী রাগের আলাপ, একটু শিবরঞ্জনী রাগটা দে। এই রাগেই গানটা গাইতে সরে গ প দ প গ প প দ সা ध स रे स रे ग
আর শুদ্ধ গা পাশাপাশি লাগানো হচ্ছে। হ্যাঁ, এটাকে বলে মিশ্রণ। এবং এই মিশ্রণটা কিন্তু বিকৃত স্বর পাশে লাগানো হলেও রাগটাকে অলঙ্কৃত করছে। শুদ্ধ গায়ের সঙ্গে কোমল গা পাশাপাশি লাগছে। গা, কোমল গা, শুদ্ধ গা, গা। এবার দেখো শুদ্ধ গা থেকে কোমল গায়ে আসছে, গা, গা, দুটোই গা। একটা শুদ্ধ গা, একটা কোমল গা। পা, গা, গা, রে, গা, সা, রে, ধা, সা, গা, রে, যা, ধা, পা, গা, রে, সা, রে, গা, পা, গা, রে, গা, সা, রে, ধা, সা। जहां बहु अरुण चरणे चले जा এই রাগেই গানটা চলছে। যোদর পানে মধু নিজ মুখ চাহ, মধু অঙ্গ জ্যোতি জগত চুমা মরুত। মরুত মানে বাতাস। এই যে নিঃশ্বাস ফেলছি আর নিচ্ছি, বাতাস শরীরের মধ্যে যাচ্ছে। আমার এই শরীরের বাতাস তো বাতাসে মিশবে। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায় যেন সেই বাতাসের সঙ্গে আমার বাতাসটা মিশে যায়। জয় বিজনে মধু বিজয়ী গাত, মধু অঙ্গ মরুত হউক মৃদুবাত। খিতিয়াব তেজ মরুত, তারপর বোম। এই বোম কিন্তু সন্ত্রাসবাদীদের বোম নয়। সন্ত্রাসবাদীদের বোমটা হচ্ছে বয়কার ম বা বিওএমবি, বিওএমবি। আর আমি যেটা বলছি এটা যে বয় জফলাকার ম। এই বোম মানে আকাশ বা মহাকাশ, শূন্যতা। শরীরের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো এগুলো আকাশের অংশ। আমার শরীরের ভিতরে ফাঁকা জায়গাগুলো আকাশের সঙ্গেই মিশবে। কৃষ্ণ সেবা কি করে করবে মৃত্যুর পর? না, যে আকাশের নিচে আমার গোবিন্দ বিচরণ করে আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে যায়। জোহি গগন তলে যাহা প্রভু ভরমাই, জলধর যে গগনতলে গোবিন্দ ভ্রমণ করেন আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবো কি করে? আমি তখন মেঘ হয়ে ছায়া ধরব। আমার গোবিন্দের তাপিত অঙ্গ শীতল হবে।
পঞ্চতত্ত্ব দিয়ে যেন গোবিন্দের সেবা করতে পারে মৃত্যুর পর। নারদ মুনি এসে বলছে, রাধে তুমি মৃত্যুর পর সেবা কেন করবে? এই তো আমি এসেছি, তুমি যজ্ঞে যাবে, নয়নে নয়নে কৃষ্ণকে শক্তি সঞ্চার করবে, আর শ্রীকৃষ্ণ যজ্ঞ করবে। পদকর্তা গোবিন্দ দাস বলছে, হে রাধে গোবিন্দ দাস কহে কাঞ্চন তোহে গিয়ে ছোড়ি নারদ মুনির কথা শুনে রাধারানী বললেন, মুনিবর আমাকে চিঠি দিয়েছে প্রাণনাথ, তাহলে তোমায় যেতেই হবে। কে আছিস রে? আমাকে ভালো করে সাজিয়ে দে, যেন আমার গোবিন্দ আমার দিক থেকে নয়ন ফিরাতে না পারে। যেই না সাজগোজ করছেন রাধারানী, আড়াল থেকে কুটিলা দেখেছে, আর গিয়ে তখন দাদা আয়ানকে জানাচ্ছে, ও দাদা তোমার বউ ওই গেলে ছড়া যজ্ঞ করবে শুনতে পেয়েছে, সাজু গুজু করে যজ্ঞে যাচ্ছে। এখনই একটা কিছু হেস্ত নেস্ত করে দাও। কি করবে? মা কালীর খাড়া এনে যেই না এই কথা বলেছে, অমনি তখন রাধা রানী কালী মূর্তি ধারণ করে দাঁড়ালেন। বলি, চেনো না তুমি যে মোরে, চেনো না ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল আজ দেখি আয়ান পদতলে, লুটাই জয় কালী বলে, বলে ক্ষমা করো হে, চিনিতে নারলাম ক্ষমা করো হে, চিনিতে নারলাম আমার ধরণী রূপে ও জননী, চিনিতে নারলাম ধরণী কালী রূপ দর্শন করে আয়ান লুটিয়ে পড়ল রাধারানীর চরণে। সবাই মিলে একটু হাত জোড় করুন। বাবা ভোলানাথের কথা অনেক শুনছি, একটু জগজ্জননী মাকেও ডেকে নিই আমরা। ওম কালিকায় নমঃ, ওম কাত্যায় নমঃ, ওম রাত্রিজ্ঞায়তে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধাতমক শরীরে ধামাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सर्वं सावित्री त्वं देवी जननी वरा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा जमानने तथा संहृतिरूपा जगतोऽस्य जगन्मये
গৃহিণী রূপে যে ছিলে আমি এতদিন জানতেই পারিনি। তোমাকে তো আমার বাধা দেবার শক্তি নেই, তবে কৃষ্ণ চরণে গিয়ে আমার হয়ে দুটি কথা যেন তুমিই বলে এসো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রবাসী লোকের পথে করাই গমন, শকট ভরিয়া নিল দধিরুদ্ধ ছানা, ফলমূল কত নিল না হয় গণনা। সবাই নিয়ে চলেছে উপকরণ উপঢৌকন। প্রভাস যজ্ঞের মণ্ডপে চারদিকে চারটে দরজা তৈরি হয়েছে। এক দরজায় আসছে শান্ত দাস্যরসের ভক্ত, আর এক দরজায় আসছে শ্রীরাম সুদা সখ্য রসের ডালি নিয়ে। আরে ভাইয়া বলো, বাহে উঠাকে বলো, জয় কন্হैया লাল কি। না, শুধু জয় বললে হবে না, আমি বলবো জয় কন্হैया লাল কি। আপনারা বলবেন হাতি, হাতি না কিন্তু থয় বলবেন। আমরা বাঙালিরা হাতি বলি, হিন্দি ভাষীরা হাতি বলে। বলবেন হাতি ঘোড়া পাল। এ ভাইয়া दोनों बाहें उठा के बोलो जय कन्हैया लाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल, बोलो जय कन्हैया लाल জয়ধ্বনি করছে। গোবিন্দ বলছে আমার শ্রীরাম সুদাম এসেছে, ওদের কাছ থেকে ফল মূল কেড়ে খেতে হবে। ছুটে চললেন সেই দ্বারে। অন্য একটি দরজায় মা ডাকছে গোপাল বলে, গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বদন যা। দরজায় বোধহয় দারোয়ানরা আমার মাকে চিনতে পারেনি, আমাকে এখনই যেতে হবে। মা মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। এই রাগটির নাম আবার কলাবতী রাগ। সাগা পদানি দানি পদ গপ গানি দপ গপদানি নিদসা গাসনি দ সনি দনি দপদ গপদ গপদানি দ গপদানি দ যখনই এসে বসেছে মায়ের কোলে, গোপাল তুই আমাকে আশীর্বাদ করার জন্য নিমন্ত্রণ করেছিস। ছানা মাখন না খাইয়ে আমি আশীর্বাদ করতে পারি? আমি তো মা, এই দেখ আমি বানিয়ে এনেছি নিজের হাতে। যেই না ছানা মাখন খাওয়াতে গেল, অমনি দেবকী এসে দাঁড়িয়েছে। দাঁড়া!
গোপালকে ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো। তুমি কেন খাওয়াবে যশোদা? দিদি, আমিও তো গোপালের মা। আহা, তুমি গোপালকে কোলে করে মানুষ করেছো, কিন্তু আমি তোকে পেটে ধরেছি। আমি মানুষ করেছি, আমি কি মা নই? আহা, মানুষ করলে কি মা হওয়া যায়? শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, তুই আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছিস, আমি কি তোর মা নই? গোবিন্দ বললেন, বিপদে একজন আমার জন্মদায়িনী, একজন আমার স্তন্যদায়িনী, আমি কাকে অস্বীকার করব? তাই মায়ের সমস্যা দূর করতে পারে আর একজন মা। জগৎজননী দুর্গা এসে দাঁড়ালেন সেখানে। দুই মা এক সন্তান, কার অধিকার বেশি? এই তো তোমাদের দ্বন্দ্ব। এক কাজ করো, ছেলে একদিকে দাঁড়াও আর দুই মা আর একদিকে দাঁড়াও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। দেখো কারো তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়, মনে হয় কারো তো নয়। গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। যখনই এইভাবে 100টা কাপড় টাঙানো হয়েছে, দেবকী ভাবছে আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বেশ দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন। যশোদা বলল, আমার দুগ্ধ পান করে ছেলে বড় হয়েছে, আর আজকে আমি প্রমাণ দেবো আমি ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয় মা, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়। মা যশোদার এমন স্নেহের টান, শত বস্ত্র ভিন্ন করে গোপালের বদনে দুগ্ধ পড়ল। ভগবান পদকর্তা চণ্ডীদাস করজোড়ে বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানায় অহংকারে মেলে না, ওই দত্তহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন। শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। মায়ের সমস্যা দূর হলো। এবার একটাই দরজা বাকি আছে, যেখানে রাধারানী বিনা সুতার মালা গেঁথে এনেছেন গোবিন্দের গলায় দেবেন বলে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধুয়া, ও কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। এই গানটা আমি শুনেছিলাম কানাই সরকারের কণ্ঠে। আগেকার দিনে কলকাতার একজন গায়ক ছিলেন কানাই সরকার বলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম তার একটা গান কেউ আপলোড করেছে, কানাই সরকার। আমি ছোট ছিলাম তখন, কীর্তনিয়াদের গান শুনতে যেতাম, তো আশেপাশে যেই আসতো তার গান শুনতে যেতাম, সামনে বসে শুনতাম।
কানাইলাল সরকার, কানাইলাল বন্দ্যোপাধ্যায় নয়, কানাইলাল সরকার একজন ছিলেন, ঝাঁকড়া চুল ছিল। হ্যাঁ, তিনি খুব সুন্দর প্রভাসযোগ্য গাইতেন। এই গানটি তার কাছে আমার শোনা আসলে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, তবু ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া, ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। दरवान वाले से बोलते हैं लड़कियां तुम लोग कहां से आ रही हो? हम वृंदावन से आ रहे हैं। वृंदावन से यहाँ क्यों आ रहे हो? তখন একজন ললিতা বলছে, এই দারোয়ান মুখ সামলে কথা বলো, মুখের দিকে নয় পায়ের দিকে তাকিয়ে কথা বলো। তোমাদের মহারাজা যিনি, তিনি এই রমণীর পায়ের দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ, কেন কেন? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। বড় লাজের কথা বলতে লজ্জা হয়। কেন লজ্জা কিসের? কিসের লজ্জা? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল তোমাদের রাজা ধরেছিল কথা বলতে লজ্জা হয়, क्यों क्यों ধরে বলবো কেন পায়ে হাত দিয়েছিল? এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা কাঞ্ছা কল্পতরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, তোমাদের রাজা গুরু আমরা তো জানি শ্রীকৃষ্ণচন্দ্রের শিক্ষা যার কাছে নিয়েছিলেন, শিক্ষা গুরু হচ্ছেন শান্তিমণি মুনি। সেই যে উজ্জয়িনীতে শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয় ছিল না, ওখানে শিক্ষা নিয়েছে। আর ওনাদের কুলগুরু ছিল বরদাচার্য, এই যে যিনি নাম রেখেছিলেন কৃষ্ণ। এই তুই জানি এইসব ভিতরের কথা তুই জানবি না, গিয়ে বল যা। হ্যাঁ, ये জানা भी गुरु क्या बात। দারোয়ান গিয়ে বলছে, মহারাজ পূর্বদ্বারে এক রমণী এসেছেন বিনা সুতোর মালা হাতে নিয়ে, আর বলছেন উনি নাকি আপনার গুরু। যখন এই কথা বলেছে অমনি কৃষ্ণচন্দ্র বলছে, দাদা তুমি যজ্ঞটা সামলাও, আমি একটু যাই। গোপীগণ এসেছে, তখন ব্রাহ্মণগণ মন্ত্র পাঠ করছেন, আমি একটু ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করব, সবাই মিলে একটুখানি হাত জোড় করে শুনবেন। এটা সনাতন ধর্মের, সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুব অহংকারের বিষয় যে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এই সনাতন ধর্ম, তার নাম হলো বেদ। আবার বেদের মধ্যে প্রাচীন অংশ হচ্ছে ঋগ্বেদ। বেদ তো আর একটা সময় হয়নি, কয়েক হাজার বছর ধরে বেদ মন্ত্র বাড়তে 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 একটা রূপ পেয়েছে। সেই জন্য ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদের মধ্যে বা প্রাচীন গ্রন্থ। সেই ঋগ্বেদের প্রথম মন্ত্রগুলি আমি পাঠ করব। আমি যখন হাতটা সামনের দিকে বলবো অগ্নয়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। যখন হাতটা সামনে করবো ওম অগ্নয়ে স্বাহা বলি, তখন উলুধ্বনি দেবেন। ओम अग्निमीळेति मंत्रस्य मधु छंदारेषि। বেদের মন্ত্র পাঠ করতে হলে নিয়ম হলো যার রচিত মন্ত্র তার নামটা বলতে হয়, যে ছন্দে মন্ত্র সেই ছন্দটা বলতে হয়, আর যে দেবতার উদ্দেশ্যে মন্ত্র সেই দেবতাকে বলতে হয়। একে বলে বিনিয়োগ। বিনিয়োগহীন মন্ত্র পরিপূর্ণ হয় না।
ওই জন্য আগে কি নিয়ম? ওম অগ্নিমিলে ইতি মন্ত্রস্য মধু ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা প্রাতঃ শ্রবণে ব্রহ্ম যজ্ঞ জপে বিনিয়োগ। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে। ওম অগ্নিঃ পূর্বেभिर्षिभिर्यो नूतनैरुत सा देवा इह वक्ष्यति। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम्। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत्। ओम अग्नये स्वाहा। ओम जदङ्गदाशु शत्वम् अग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमङ्गिरः। ओम अग्नये स्वाहा। ओम त्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो वरन्त एमसि। ओम अग्नये स्वाहा। ओम राजन्दमध्वराणां रूपावृतस्य देवी वर्धमानं सुवेदमे। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम सनः वितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नक्षत्रो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शान्ति शान्ति शान्ति। हरिः ओम। বৈদিক মন্ত্র যজ্ঞ হচ্ছে, ওদিকে শ্রীকৃষ্ণচন্দ্র গিয়েছেন রাধারানীর সামনে, কিন্তু দণ্ডমুণ্ডের অধিকর্তা রাজা রূপে। আর যেই রাজবেশে কৃষ্ণ দাঁড়িয়েছেন অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই সেই রাখাল রাজা। রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাখাল রাজা দেখতে চাই সেই রাখাল রাজা। ছিল শ্রীদাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সেই রাখাল রাজা। রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাখাল রাজা কৃষ্ণকে দেখতে চাই। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, যে যা চাইবে হাসি মুখে তাই দিতে হবে, যজ্ঞের নিয়ম। আমার রাধারানী তো সোনা দানা চায় না, শুধু আমার একটু দর্শন চায়, রাখাল বেশি দর্শন চায়। সেইটুকু যদি দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগ মায়াকে স্মরণ করে বললেন, হে যোগ মায়া, এখনই তুমি আমাকে রাখাল বেশি সাজিয়ে দাও, যাতে রাধারানী নয়ন ভরে আমায় দর্শন করে। তাই যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, রাধারে দর্শন দিল, চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। 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 প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাসযজ্ঞ হইল। দূর থেকে নারদ মুনি দর্শন করছে, এই গৌর হরি বল, না আর বলছে, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, রাধা গোবিন্দের মিলন হবে। তাই নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, তাহা মনেতে আছিল কৃষ্ণ পদে করে নিবেদন। বলে কি আর বলিব আমি, দেহ পদ ছায়া তুমি, শুনয় হে নন্দের নন্দন। আমি আর কিছু চাই না, বলে দিতে হয় তো চরণ প্রিয়, আর কিছু চাই না। দিতে হয় তো চরণ প্রিয়, হে রাধে গোবিন্দ।
বল নিতাই গৌর হরি